আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আমি আসলে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যেই বিষয়টা বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং। আপনারা যদি তানজিলার ভিডিও দেখে থাকেন, আমি মনে করি অনেকের এই জিনিসটা খেয়াল করার কথা। কারণ তানজিলা বলেছে সে নাকি তার বাচ্চা কোলে নিতে ভয় পায়। তার বাচ্চা নাকি মাথা শক্ত হয় নিয়ে, যেন সে ভয় পায় যে কোন সময় আবার না ঘাটটার বেঁকে যায়, মচকে যায়। এত বেশি কনসার্ন একজন মাদার তানজিলা নিজেকে মনে করে, ঠিক আছে, এবং এত বেশি নিজেকে বলদ মনে করে যে সে আসলে একটা বাচ্চা নাকি কোলে নিতে পারে না। ওকে দেন, আজকে আমি আপনাদের সাথে কিছু প্রমাণ দিব, যে প্রমাণগুলো কথা বলবে, এবং দেখিয়ে দিবে তানজিলা আসলে বাচ্চা কোলে নিতে পারে নাকি পারে না, তানজিলা কাজ করতে পারে নাকি পারে না। কারণ শ্বশুরবাড়ি গিয়ে তানজিলা বলে সে কোনো কাজই করতে পারে না, সে মাছ চেনে না, সে তেলাপিয়া মাছও নাকি চেনে না। তো এই জিনিসগুলোই আজকে আমি প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা নিজেরাই এই জিনিসগুলো দেখে নিতে পারবেন। সো আজকে পুরো ভিডিও জুড়ে তানজিলা থাকবে, এবং একটা অংশে আমি মিমকে নিয়েও কথা বলবো। পুরো সংসার নাকি এখন মিমের উপর পড়ে গেছে, মানে মিমের হাতে এসে পড়েছে। কেন, সেই ঘটনাটাও আজকে ক্ল্যারিফাই করব, এবং পাশাপাশি আজকে কিছু কমেন্টও পড়ব। দেখা যাক কার কমেন্টটা সামনে চলে আসে। সো যাই হোক দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আচ্ছা দর্শক, আজকে ভিডিওটা যেহেতু শুরু করার আগে আমি কিছু কমেন্ট পড়ে নিই। কমেন্টগুলো পড়ার পর আমি আমার ভিডিওর এক্সপ্লেনেশনটা দিব। এখানে তাসমিয়া জান্নাত এই আপুটা কমেন্ট করেছেন। কমেন্ট করে আরেকটা আপুর উদ্দেশ্যে বলেছেন, আক্তার আইরিন আপুর উদ্দেশ্যে হ্যাঁ আপু, মানে সহমত পোষণ করেছেন। কি বলেছে? আসলে তানজিলা পদ্মার চরে আর বাপ্পির বাসায় এত অভাবে ছিল যে খাবারই পেত না। তাবিয়া আর তানকে দেখাশোনার বিনিময়ে খাবার দিত বাপ্পি তানজিলাকে। আর এখন ইউটিউবের মাধ্যমে টাকার মুখ দেখেছে তানজিলা, তাই এখন তার নেশা হয়ে গেছে টাকা ইনকাম করা। বাচ্চা তো ভুলবশত পেটে চলে এসেছিল, আর এতদিন মাঝখান দিয়ে টাকাও ইনকাম করে নিল বাচ্চা পেটে নিয়ে ভ্লগ ভিডিও বানিয়ে। বুঝতে পারছেন দর্শক উনি কি বোঝাতে চেয়েছে? পরবর্তী কমেন্টটা পড়ে আসি। এখানে সেম আপুটাই আবার আরেকজনকে উদ্দেশ্য করে কমেন্ট করে বলেছেন, বিয়ের আগে তাবিয়াকে আদর যত্ন না করলে বাপ্পি এক লাথি দিয়ে বের করে দিত বাসা থেকে এই কাজের বুয়া তানজিলাকে। তাই তাবিয়া তাবিয়া করে আদর দেখাইতো, জাস্ট শো অফ করতো। এক্স্যাক্টলি। আজকে দর্শক আমি সমস্ত তথ্য প্রমাণ আমি আপনাদেরকে এখন ধীরে ধীরে দিতে শুরু করব, নিজেরাই বুঝতে পারবেন। প্রথমত, তানজিলা বলেছে সে তার বাচ্চাকে কোলে নেয় না, কারণ সবাই অভিযোগ আনছে তানজিলা কেন তার বাচ্চাকে লালন পালন করে না, কেন তানজিলা তার বাচ্চাকে সবসময় তার শাশুড়ির কাছে রেখে আসে, কেন তার বাচ্চা সবসময় শাশুড়ির কোলে থাকে, শাশুড়ির রুমে ঘুমায়, রাতে কেন তানজিলা তার বাচ্চাকে তার কাছে রাখে না। এই প্রশ্নগুলো প্রত্যেকটা মানুষ তানজিলাকে কমেন্ট করছে। তো তানজিলা একটা উত্তর দিয়েছে। উত্তরস্বরূপ সে বলেছে সে ভয় পায় কারণ বাচ্চা নাকি ছোট, কোন সময় না পড়ে যায়, কোন সময় না আঘাত পায়, কোন সময় না ঘাড় মোটকে যায়। এই ভয়গুলোর কারণে তানজিলা যেটা বলেছে যে এই কারণে সে তার বাচ্চাটাকে একটু কোলে কম নেয়, তার শাশুড়ির কাছে বেশি রাখে অভিজ্ঞতার জন্য। তো দেখুন, আমি এখন আপনাদেরকে কিছু প্রমাণ শেয়ার করি। আমার থাম্বনেলটা আজকে ওপেন করবেন দর্শক। আমার থাম্বনেলে আমি খুব সুন্দর সুন্দর কিছু ছবি শেয়ার করেছি, দেখবেন সেই ছবিগুলোতে সব সময় দেখা যেত তানজিলার কোলে একটা বাচ্চা। সেই বাচ্চাটা আর কেউ নয় বরং তাবিয়া যখন জন্ম হয়েছিল আপনারা জানেন, তখন তানজিলা কিন্তু তিশাদের বাসায় ছিল। বাপ্পি তাকে আশ্রয় দিয়েছিল, তাকে তথাকথিত তার নিজের মেয়ের পরিচয় দিয়েছিল তানজিলাকে। কেন দিয়েছিল? কারণ আপনারা সবাই জানেন একটা নতুন বাচ্চা হলে কিন্তু তাকে লালন পালনের জন্য শুধু মায়ের উপর ডিপেন্ড করা যায় না, মায়েরও একজন হেল্প করার জন্য মানুষ প্রয়োজন হয়। তো বাপ্পি ভালো মতো জানে আমার নতুন করে লোক রাখার প্রয়োজন কি, যেখানে তানজিলা নিজে আছে। আমি বরং তানজিলাকে এই কাজে লাগাই, সামান্য একটু মেয়ের পরিচয় দেওয়া লাগবে, তো সে না হয় দিয়েই দিলাম, আর তানজিলাই তাবিয়াকে দেখভাল করবে। তো দেখবেন আমি যে কটা ছবি শেয়ার করেছি এরকম অজস্র ছবি শেয়ার করতে পারবো। যদি সবগুলো ছবি শেয়ার করি তাহলে থাম্বনেলের কোনো লেখাই লিখতে পারতাম না, খালি তানজিলার ছবি দেখাতে হতো। তাই আমি হাইলাইটিং কিছু ছবি শেয়ার করেছি, যেখানে আপনারা দেখবেন
তানজিলার কোলে তাবিয়া আছে। এরকম অনেকগুলো ঘটনা আকারে আমি সেগুলো শেয়ার করেছি। প্রত্যেকটা জায়গাতে দেখবেন তানজিলা যেখানে যাচ্ছে কোলের মধ্যে তাবিয়া, মানুষ আসছে কোলের মধ্যে তাবিয়া, মানুষ খাচ্ছে কোলের মধ্যে তাবিয়া, যাই হচ্ছে না কেন তানজিলার কোলে খালি একটা বাচ্চা ছিল, তাবিয়া। মানে তিশার যখনে যেখানে যা মন চায় করতো, খালি তাবিয়াকে সে তানজিলার কোলের মধ্যে দিয়ে চলে যেত। এবং তাবিয়াকে লালন পালন করেছেই কিন্তু এই তানজিলা বাচ্চাকাল থেকে। অর্থাৎ তানজিলা যদি বলে আমি বাচ্চা লালন পালন করতে পারি না, বাচ্চাকে কোলে নিতে পারি না, বাচ্চাকে কোলে নিতে ভয় পাই, তাহলে প্রথম প্রশ্ন দাঁড়াবে এটাই, তাবিয়ার বেলাতে কিভাবে পারল? তাবিয়ার মানে বাথরুম পরিষ্কার করা, তাবিয়ার প্যাম্পার্স খোলা, তাবিয়াকে কোলে নেওয়া, তাবিয়ার ঘাড় শক্ত হওয়া পর্যন্ত আদর যত্ন করা, তাবিয়ার সাথে খেলাধুলা করা, এই কাজগুলো কিভাবে তানজিলা করেছিল? তাবিয়ার পুরো শিশু বয়সটা কিন্তু তানজিলা নিজের একা হাতে লালন পালন করেছে। তানজিলা একা হাতে তাকে দেখেছে, একা হাতে তাকে খাইয়েছে, তার কাছে রেখে তিশা নির্দিশে কিন্তু ঢাকার বাইরে, ঢাকাতে এদিক ওদিক ঘুরতে চলে যেত। তাবিয়াকে একা হাতে তানজিলা মানুষ করেছে। তাহলে তানজিলা যখন নিজের সন্তানের বেলায় বলে যে আমি আমার সন্তানকে কোলে নিতে ভয় পাই, তাহলে একটা প্রশ্ন করতে হবে তাবিয়াকে কিভাবে নিয়েছিল? তাবিয়ার বেলাতে কি তার ভয় করেনি? তার মানে বোঝা যাচ্ছে মেইন যে কথা, তানজিলার আসলে তার সন্তানের প্রতি মমত্ব বোধটাই নেই, ভালোবাসা বোধটাই নেই। সে তার সন্তানকে ভালোটাই বাসে না, ভালোবাসে না বলে এমন পারে না। আসলে একটা বাচ্চার মাথা শক্ত হয়নি, ঘাস শক্ত হয়নি, কোলে নিতে ভয় পেয়ে, এগুলো কোনো রকম অজুহাত হতে পারে না, কোনো কারণ হতে পারে না সন্তানকে কোলে না নেওয়া। আচ্ছা ঠিক আছে, আমি আমার সন্তানকে কোলে নিতে ভয় পাই, এই তো ঠিক আছে, আমি বিছানাতে বসে তারপর আমি আমার সন্তানকে কোলে নিই, আমি আমার সন্তানকে নিয়ে হাঁটা চলা না করি যেহেতু আমি ভয় পাচ্ছি, তাহলে তো আর পড়ে যাওয়ার ভয় থাকলো না, তাই না? শুনেন দর্শক, যদি ইচ্ছা থাকে তাহলে হাজারটা উপায় খুঁজে বের করা যায়। তানজিলা যদি তার সন্তানকে ভালোবাসতো, সে বিছানাতে বসে তার সন্তানকে কোলে নিত, তার সন্তানের সাথে খেলাধুলা করতো, তার সন্তানকে তার নিজের দুধ খাওয়াতো, কৌটাজাত দুধের উপর অভ্যস্ত করে ফেলতো না। আমি বারবার একটা জিনিস ইনসিস্ট করে বলছি, তানজিলা তার সন্তানকে কখনোই ভালোবাসে না, ঠিক আছে? এরকম মা, পাষণ্ড মা আমি আর একটাও দেখিনি। হ্যাঁ দেখেছি, তিশাদের পরিবারে দেখেছি, তারা আছে, তাদের প্রত্যেকটা মানুষই একটা একটা পাষণ্ড মা, ঠিক আছে? তো বর্তমানে তানজিলার বলতে পারেন যে তাহলে তানজিলার সন্তান নিল কেন? ওই যে বলে না, আবেগে প্রমোদে হয়ে গেছে, পেটে চলে এসেছে, কোনোভাবে নষ্ট করতে পারেনি, ফেলে দিতে পারেনি, বড় হয়ে গিয়েছিল, যার কারণে রাখতে বাধ্য হয়েছে। তার তানজিলা তো সব কিছু ইচ্ছের পাকে মেয়ে না, সব কিছু তো বয়সের আগে হয়েছে তানজিলা। যদি খোঁজ করে দেখেন তানজিলা সব কিছু তার বয়সের আগে হয়েছে। তো বাচ্চাটা না হয় একটু আগে হয়ে গেছে, ভুল ক্রমে হয়েছে, ভুল বশতে এসে গেছে, তো ফেলিয়ার দিতে পারিনি, এই কারণে নিয়ে নিয়েছে, হয়ে গেছে আগে আগে, সমস্যা কি? বাচ্চা তো পালবে আমার শাশুড়ি, আমার তো আর পালার কিছু নেই, তাহলে বাচ্চা হলেই বা দোষ কোথায়? এরকম মা আসলেই মানে খুবই রেয়ার যে সন্তানকে এভাবে ফেলে রাখতে পারে। এটা আসলে আমার দেখা খুবই রেয়ার একটা ঘটনা। আসলে দর্শক, তানজিলের এই জিনিসটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি যখনই দেখি একটা বাচ্চার সাথে এমন করছে, তখন মায়ের সংজ্ঞাটাই কেমন যেন বদলে যায়। বিশ্বাস করতে পারি না যে আসলে কি তানজিল এই সন্তানের মা 10 মাস পেটে রেখেছে এরকম কষ্ট করে। কোনোভাবেই সমীকরণ মেলে না দর্শক তখন আমার। তো আমি যে কথাগুলো বলছিলাম, আমার সেই ছবিগুলো যেগুলো শেয়ার করেছে থাম্বনেলে দেখবেন, তানজিলা কিন্তু তাবিয়াকে একা হাতে রেখেছে। তো কেন রেখেছে? কারণ নাহলে বাপ্পি এক লাথি দিয়ে ঘর থেকে বের করে দিত, এক লাথি দিয়ে ঘর থেকে বের করে দিত। আপনারা মনে আছে সেই ঘটনা? বাপ্পিরা যখন টাকা পয়সা হয়, ঘরটর বদলায়, নতুন ফার্নিচার কিনে, তখন তানজিলার ঘরে কোনো ফার্নিচারই ছিল না। একটা খাটের জন্য তানজিলা কান্নাকাটি করেছিল, তাকে কোনো ফার্নিচার কিনে দেওয়া হয়নি। তখন তানজিলাকে পুরনো সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের দোকানে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকেও বাপ্পি তাকে কোনো পুরনো ফার্নিচার কিনে দেয়নি, ঠিক আছে? বাপ্পি তানজিলাকে তার ঘরে রেখেছিল একটা ন্যানি হিসেবে, যেখানে সে তাবিয়াকে লালন পালন করবে এবং তানজিলা টিকটকের নাচ গান করবে, যে টাকাগুলো বাপ্পি আত্মসাৎ করবে। এই জন্য তানজিলাকে রেখেছিল এবং একটা পিতৃ পরিচয় দিয়েছিল। খেয়াল করে দেখবেন, যখন বাপ্পির বাসাতে তানজিলা ছিল, তানজিলার খাবারের লিস্ট কী ছিল? সকালে পান্তা ভাত, দুপুরে মাঝে মধ্যে আলু ভর্তা, শুকনো মরিচ, এবং রাত্রেবেলাও ঠিক এই খাবারটাই চলতো। খুব কম সময় তানজিলাকে দেখবেন মাছ মাংসের তরকারিগুলো সে বাপ্পির বাসায় বসে পেত বা খেতে পারতো। তানজিলা সবসময় এই ধরনের খাবার দাবার খেয়েই কিন্তু বাপ্পির বাসা থেকে বের হয়েছে। এখন শ্বশুরবাড়িতে গিয়ে সে তেলাপিয়া মাছ চেনে না, সে রুই মাছ চেনে না, তাকে দিনে 24 ঘন্টার মধ্যে 50 বার খাবার দেওয়া লাগে, নতুন নতুন মিল দেওয়া লাগে, তার শাশুড়িকে রান্না করে দেওয়া লাগে। গরুর কলিজা, খাসির কলিজা, খাসির পায়া, গরুর পায়া, মুরগি, মুরগির কলিজা, কলিজা ভুনা, গরুর মাংস ভুনা, কত ধরনের খাবার তানজিলাকে দিতে হয়। খেয়াল করে দেখুন,
কাকে দিতে হয়? তানজিলার শাশুড়িকে দিতে হয়। নিজের পায়ে মেহেদি দিবে সেটা পর্যন্ত তানজিলা নিজে দিতে পারে না, সাকিবকে নিজে দিয়ে দিতে হয়। নিজের পায়ের নখটা পর্যন্ত তানজিলা নিজে কাটতে পারে না, সাকিবকে কেটে দেওয়া লাগে। মানে এমন একটা অবস্থা, ঠিক আছে? মানে কি বলবো, পারলে তানজিলার নিজের বাথরুমটা হয়তো আরেকজন বাথরুম করে দিতে পারলে আরও বেশি ভালো হতো। এরকম একটা অবস্থায় তানজিলা গিয়েছে। কেন গিয়েছে দর্শক? মানে অপাত্রের টাকা গেলে যা হয় আর কি। তানজিলার মতো মানুষ এটা ডিজার্ভ কখনোই করে না। আসলে যেটা হয়েছে, উশৃঙ্খলতা করে, নোংরামি করে, আপনারা জানেন তারা ভিডিও দেয়, সেখান থেকে টাকা পায়, এই টাকার গরমে তারা আজকে এরকম অতি লোভে নষ্ট হয়েছে আর কি। তারা এখন এগুলোকে অপব্যয় করছে, ঠিক আছে? টাকাগুলোকে অপচয় করছে, খারাপ পথে ব্যয় করছে, কারণ তাদের কাছে অঢেল টাকা আছে, এই কারণে তারা ব্যয় করার মতো সাহস করছে। কিন্তু আমরা যারা শ্রমজীবী মানুষ, আমরা যারা কর্মজীবী মানুষ, আমরা প্রতিটা মানে টাকাকে সম্মান দিই। দোকান থেকে একটা টাকার হিসাব নিয়ে আসি, যে হিসাবের টাকা হিসাব মতো পেয়েছি কিনা, কারণ আমাদের জানা আছে যে প্রতিটা পেনি, একটা কয়েন আর্ন করতে কতটা কষ্ট হয়। ভাই, আমাদের খাবার খাওয়ার জন্য টাকা অর্জন করতে হয়, আমাদের দুবেলা খাবারের যোগান দেওয়ার জন্য আমাদেরকে দিনরাত শ্রম করতে হয়, কর্ম করতে হয়। আর তানজিলারা কি করে, যে খাবারের জন্য আমরা কষ্ট করি সে খাবার খেয়ে তারা টাকা আর্ন করে। কত বিন্দাস লাইফ, চিন্তা করুন না। আমরা দুবেলা খাবো এই কারণে আমরা সারা দিন রাত কষ্ট করি দর্শক, আমরা সাধারণ মানুষরা। আর তানজিলাদের মতো মানুষ খাবার খায়, ওই খাবার ভিডিও করে আপনাদেরকে দেখায়, ওই খাবার খেতে খেতেই আবার টাকা আর্ন করে। মানে এটা তো বিন্দাস লাইফ না? তো যারা এত মজা করে টাকা পাবে তারা টাকার কষ্ট কি বুঝবে বলুন? তারা তো টাকার কষ্ট বুঝবে না, এটাই স্বাভাবিক। তো জাস্ট আমি এই জিনিসটাকে ইনসিস্ট করে আজকে আপনাদেরকে তথ্য প্রমাণ সহকারে বলে দিলাম। তানজিলা যে বললো বড় গলায় আমি আমার বাচ্চাকে পালি না কারণ ভয় পাই, ফার্দার যদি তানজিলা কোনোদিন এই কথা বলে তার চুলের মুষ্টি ধরে এমন একটা লাথি মারবেন যেন একদম মুখের মধ্যে দাঁতগুলো খুলে পড়ে যায়। মারবেন জায়গা মতো লাথি, বাট দাঁতগুলো পড়বে মুখ থেকে। যে তুই কোন ধরনের মা হলি রে, তুই কোন ধরনের পাষণ্ড মা হলি যে তুই এটা বলিস যে বাচ্চা নিতে ভয় করে। তাহলে তাবিয়াকে কিভাবে করে তানজিলা লালন পালন করলো, এই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন। ফার্দার যদি প্রশ্ন এই ধরনের কথাবার্তা বলে গিয়ে একটা সোজা লাথি মেরে দিবেন, সোজা লাথি মারবেন। আর সাকিবকে তো লাথি মারার জায়গা নাই, শরীরে এত গোস্ত থলো 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 করে, লাথি মারলে দেখবেন যে আপনার পা যে ওই লাথির মধ্যে ঢুকেছে, ওই পা ছুটাতে পারবেন না, গোস্তের মধ্যে ঢুকে আটকে যাবে। সাকিবকে যদি লাথি মারেন দেখবেন পাটা ওই গোস্তের মধ্যে ঢুকে আটকে গেছে, আর টেনে বের করতে পারবেন না, নিজেরাই ব্যথা পাবো। সাকিবের শরীর এমন গোস্ত হয়েছে, সারাদিন খালি নিজের মাকে কি করবে, ছবক দিবে, এই ওটা করো মহিলা, এই ওটা করো। তানজিলাকে এখন কলিজা ভুনা করে দাও, ছবক দিবে। ছবক ছুটে যাবে, ছুটে যাবে, সাকিবের ছবক ছুটে যাবে। টাকার মুখ দেখেছে তো অল্প বয়সে, বুঝতে পারছে না কি করবে, কয়েকদিন পর ছুটে যাবে সব কিছু। সময় দিন দর্শক, সময় সময় মতো সবাইকে উত্তর দিয়ে দিবে। এবং সময়ের খেলা কিন্তু বড়ই নিষ্ঠুর হয়, সেই সময় কিন্তু করারও আর সময় পাবে না তানজিলা, সাকিব, মনে রাখবেন দর্শক। তো যাই হোক, এটা ছিল তানজিলার কথা। নেক্সট আমি মিমের কথা কিছু বলবো। আমি বলেছিলাম গত পরশু দিন আমার ভিডিওতে যে মিমের বাসা থেকে তার কাজের লোকটা এখন বর্তমানে চলে যাবে। তো সারাদিন তো কাজের লোক কাজ করে মিমের বাসায়, এখন একদিনের জন্য কাজের লোক গিয়েছে, ব্যাস। সাথে সাথে মিমের ভিডিও টাইটেল, এখন পুরো সংসারের দায়িত্ব আমার হাতে এসে পড়লো। মানে এর আগেও দেখেছি প্রেগনেন্সি অবস্থায়, মানে সারাদিনে কিন্তু বুয়া কাজ কাম করতো, 2 দিনের জন্য আসেনি, তার পুরো সংসারের দায়িত্ব নিজের ঘরে এসে পড়েছে। সেমভাবে একইভাবে 2 দিনের জন্য বুয়া আসেনি, পুরো সংসারের দায়িত্ব তার নিজের ঘরে এসে বসেছে, মানে পড়েছে আর কি। আমার কাছে হাস্যকর লাগে, সংসারটা কার ভাই? সংসার তো তোর নিজের, সংসার তো অন্য মানুষের না। তাহলে ভাই এই সংসার নিয়ে এত অভিযোগ কেন? সংসারে কি মানুষের কাজ করা লাগে না, নিজেকে কন্ট্রিবিউট করা লাগে না? তাহলে এটা কোন ধরনের কথা? সব ব্যক্তি আমার হাতে পড়েছে, সংসারটা কার? দায়িত্ব কার থাকবে? তাহলে কাজের লোকের উপর থাকবে, না সার্ভেন্টের উপর থাকবে, না হেল্পিং হ্যান্ডের উপর থাকবে? দায়িত্ব তো নিজের হাতেই থাকবে। বাট এই মহিলাগুলো এরকম জাউরা, কাজ তো কোনোটা করে না, 2 দিনের জন্য কাজ করবে, ওটাকে সারা জীবন খালি বছর পর বছর নাম করবে। আমি 2 দিন কাজ করেছিলাম বছরে, 365 দিনের মধ্যে আমি 2 দিন কাজ করেছিলাম, ঘরের মধ্যে 2 দিন সংসারের দায়িত্ব পালন করেছি। অথচ এই মহিলাগুলাই পদ্মার চরে বসে সারা দিন পাতিল মাস্ত, পাতিলের কালি মাস্ত, মাস্তে মাস্তে নিজেরাও কালি হয়ে গেছিল। যাই হোক, তানজিলা একটা ছবি শেয়ার করেছে, দেখবেন সে কাজ করছে, বাপির বাসাতে বসে সারাটাক্ষণ সে কিন্তু কাজ করতো, সারাটাক্ষণ কাজ করতো।
দেখবেন বাপ্পি কোনো রকম ছাড় দিত না, খাবার দাবারে ছাড় দিত না, কাজে কর্মে ছাড় দিত না। বাপ্পিকে মানে স্যাটিসফাই করার জন্য, বাপ্পিকে সন্তুষ্ট রাখার জন্য, বাপ্পিকে খুশি রাখার জন্য, যেন বাপ্পি থেকে একটা পিতৃ পরিচয় দেয়, এই জন্য তানজিলা ওই ঘরে সব কাজ করে দিত। খেয়াল করে দেখবেন আমি তানজিলার কাজ করার ছবি দিয়েছি, তাবিয়াকে লালন পালন করার ছবি দিয়েছি, কীভাবে শ্রম দিত সেই ছবিগুলো শেয়ার করেছি সবগুলো। অথচ এই তানজিলা বলে কি, সে নাকি মাছ চেনে না, সে নাকি বাচ্চাকে কোলে নিতে পারে না, ভয় পায়। হ্যাঁ, এত পরিবর্তন ভাই, এতটা পরিবর্তন সময়ের সাথে সাথে। কেন ভাই এই পরিবর্তন? শুধু ইউটিউবের টাকা, ইউটিউবের টাকার গরম? সময় আসবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। একটু সময় দিন দর্শক, আমরা সবাই সবাইকে সময় দিই, সময় তাদেরকে আচ্ছা তারা উত্তর দিয়ে দিবে। কারণ মনে রাখবেন দর্শক, এই দিন না, দিন সবারই আসবে, সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করতে থাকি। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াবো না, পরবর্তী দিন অবশ্যই নতুন কোনো ভিডিওতে কথা হবে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।